এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি অনেক পার্থক্য আছে না? পার্থক্য থাকলেও কথাটা হচ্ছে কাজটা কিন্তু করেছিলাম প্রায় ১ বছর আগে। আর কাজটা করা হয়েছিল নিতু বাবুর্চি আপুর কাজ দেখে। আর আপুর কাজ করা মানে হচ্ছে যে অনেক বিশাল কিছু, কারণ আপুর কাজগুলো এতটা নিখুঁত হয় কি আর বলবো। তো সাহস করে যেহেতু কেকটা ভালো লেগেছিল করে ফেললাম। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম চকলেট স্পঞ্জ কেক, যেটার রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করে দিয়েছিলাম। পারফেক্ট একটা কেক আপনারা মেক করতে পারবেন এই রেসিপিটা দেখে। তো যার জন্য আমি এখানে কিন্তু চকলেট ক্রিম নিয়ে নিয়েছিলাম। আর আমার পেজে কিন্তু ক্রিমের রেসিপিও আছে, আপনার ট্রপিক্যাল ক্রিম, তারপর হচ্ছে যে ইনস্টা হুইপ ক্রিম, এগুলোর কিন্তু রেসিপি পেয়ে যাবেন। সবসময় কিন্তু আমি চকলেট কেকের ভিতরের লেয়ারে এরকম গানাশ ইউজ করি, এতে করে কিন্তু টেস্টটা ভালো হয়। তো যেটা বলছিলাম, কাজটা ছিল প্রায় ১ বছর না হলেও মানে ৯ মাস, তো ৮-৯ মাস আগের কাজ ছিল। আর আমি এতটাই অলস, এডিট করে রাখার পরও ভয়েস দেওয়ার কারণে হচ্ছে ভিডিওটা দিতে পারিনি। ভয়েস দিব করে, কারণ বড় ভিডিওতে ভয়েস দেওয়া আমার কাছে খুবই কষ্টের কাজ মনে হয় এখন। তো আমি কেকটা করেছিলাম ৩টা লেয়ারে, আর এটা মেবি ৪টা কেক, ডিমের কেক ছিল। হ্যাঁ, ৪ ডিমের কেক ছিল। প্রায় হচ্ছে ৩ পাউন্ডের কেক হয়েছিল এটা, যেহেতু আমি অনেক পরিমাণ গানাশ ইউজ করেছিলাম। তো আমি সবসময় যেটা করি যে চকলেট স্পঞ্জ কেক হোক আর ভ্যানিলা স্পঞ্জ কেক হোক, এটাকে ক্রাম কোট করে আমি হচ্ছে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখি। তারপর হচ্ছে যে আমি আবার ফ্রিজ থেকে বের করে ডেকোরেশন করি। আপুর কেকটা ছিল হোয়াইট টাইপের কালারের মধ্যে অথবা অফ হোয়াইট টাইপের কালারের মধ্যে, বাট ক্লায়েন্টের ডিমান্ড ছিল পিঙ্ক কালারের মধ্যে নেবে, কিন্তু উনি যেহেতু কোনো ডিজাইন চুজ করে দেয়নি, তাই আমি ভাবলাম আপুর এই কেকটা যেহেতু আমার অনেকদিন ধরে ভালো লেগেছিল, তো ট্রাই করি। জানি আমি যদি বা ভালো পারিনি, কারণ তখন আমার কাজের হাত অতটা ভালোও ছিল না। তারপর ট্রাই করা সাহস করে। তো এখানে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনাদেরকে এখানে ছোট একটা টিপস দিই, যখনই কেক ফিনিশিং করবেন তখন হচ্ছে স্ক্রাবারটা এভরি টাইম ফিনিশিং দেওয়ার সময় ক্লিন করে নেবেন, এতে করে কিন্তু ফিনিশিং ভালো আসে। আর যদি সবচেয়ে ভালো হয় যদি গরম পানি দিয়ে একটু ক্লিন করে নিতে পারেন বা গরম কাপড় দিয়ে একটু ক্লিন করে নিতে পারেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে। দেন এই তো এখানে আমি সবুজ কালার পাতা, লতা পাতা এঁকে নিচ্ছিলাম, যদিও আমারগুলো অনেক বেশি ঘিজিবিজি হয়ে গিয়েছে, তেমন একটা ভালো লাগেনি পরবর্তীতে আমার দেখতে নিজেরই। তো যার কারণে হচ্ছে আমি আর কালারিং প্রসেসও দেখাইনি, বা ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য এভরিথিং দেখাইনি। এখানে আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন দেখার সুবিধার জন্য। তো আমি পাইপিং ব্যাগে ভরে এগুলোকে আসলে পাইপিং ব্যাগে ছোটো ছোটো ছিদ্র করে, সবটা কাজই পাইপিং ব্যাগে করা হয়েছে। এখানে কিন্তু কোনো নজেলের কাজ হয়নি, শুধুমাত্র ফ্লাওয়ারগুলো আমি রোজ নজেল দিয়ে করেছিলাম। আপুর এই ডিজাইনটা আমি কেমন রিক্রিয়েট করলাম আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার পেজটা একটা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।